আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আমি বিশ্বাস করি আমার মতো আপনারাও ভালো। আমি ঢাকা থেকে এসেছি কয়েকদিন আগে। এখানে অত্যন্ত অবুঝ একটি শিশুর সাথে পশুরা যে আচরণ করেছে, অত্যন্ত লজ্জাজনক বিষয়। তার বাবা এটার প্রতিকার চেয়ে একটা মামলা করেছিল। এই মেয়েটার জীবনের সর্বনাশ এর প্রতিকার চেয়ে, কিন্তু মামলা কেন করলো? ঝাল মেটানোর জন্য বাবাকেই খুন করে ফেলেছে। আমরা এর নিন্দা জানাই, আমরা এটাকে ঘৃণা করি এবং এর জন্য আমরা দুঃখ এবং সমবেদনা জ্ঞাপন করছি। আমি জিজ্ঞেস করেছিলাম যাকে খুন করা হয়েছে তার স্ত্রীকে, ওনার নাম তো মন্টু রায়, হ্যাঁ, ওনার স্ত্রীকে জিজ্ঞেস করেছিলাম যে উনি কি করতেন। বললেন যে উনি মুদির দোকানের কর্মচারী ছিলেন। মুরগির দোকানের কর্মচারী। লোক দেখাও না, ব্যবসা ওনার নাম। একটা মুরগির দোকানের কর্মচারী তিনি কতটুকুই বা আয় রোজগার করতে দিতে আপনারা বুঝতে পারছেন। তারপরেও তাদের সুখের সংসার ছিল, আয় যাই হোক, কিন্তু একদম শেষ করে আমরা মানবিক দায়িত্বের জায়গা থেকে এখানে আমরা তাদেরকে সম্মান দেখাতে এসেছি। এই জন্য আমরা খুবই দুঃখিত। ঘরের ভিতরে আমরা আপনাদের অনেককে ঢুকতে দিতে পারিনি। আপনারা লক্ষ্য করেছেন আমার কিছু ঘনিষ্ঠ সহকর্মী ঢুকেছিলেন, একটা পর্যায়ে আমরা তাদেরকে অনুরোধ করে বাইরে দিয়ে দিয়েছি, কারণ আমাদের কাছে মা বোনদের ইজ্জতের মূল্য অত্যন্ত বেশি। আমি চাই নাই যে ওই মেয়েটা, যে মেয়েটা মুসলিম, তার মুখকে দেখুন। যে মেয়েটা আমার হলে আমার অনুভূতি কি হতো, আপনার মেয়ে হলে আপনার অনুভূতি কি হতো। পশুরা তো ওই সমস্ত জ্ঞান রাখে না। এদেরকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয়েছে বালহুম আদাল্লু, এরা পশুর চেয়ে নিকৃষ্ট। আসলে সেই আচরণই তারা করেছে। মেয়েটার উপর জুলুম করলো, বাবাকেও খুন করলো, একটা পরিবারকে একদম ধ্বংস করে দিল। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে আমরা তাদের পাশে থাকব। আমি কুটে কুটে জিজ্ঞেস করেছি এ পর্যন্ত কে কে তাদেরকে সহানুভূতি দেখাতে এসেছেন। তারা সবগুলা খুলে বলেছেন। যারা এই সহানুভূতি এবং দেখিয়েছেন, সাহায্য করেছেন, আমি তাদের সকলকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা আদায় করি। সামাজিকভাবে এইভাবে যদি সবাই আমরা মুসলিমের পাশে ছুটে আসি, তাহলে আলহামদুলিল্লাহ আমরা আশা করি যে মুসলিমরা শক্তি পাবে এবং জালিমরা ভয় পাবে। জালিমদেরকে ভয় দেখাতে হবে, তাদের শাস্তি নিশ্চিত করতে হবে এবং দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে। আর মুসলিমের পাশে শক্ত হয়ে দাঁড়াতে হবে এই অনুভূতি নিয়ে যে সেই মুসলিম ব্যক্তিকে তখন আমার সমাজের কাছে আমি কি আশা করি? আমাদের কাছে দল ধর্মের কোনো ব্যবধান নেই, আমাদের কাছে মানবতা। মানবতা যেখানেই বিপন্ন হবে আমরা চেষ্টা করি সেখানেই গিয়ে হাজিরা দেওয়ার জন্য। মহান আল্লাহর পর ভরসা করে আমরা তাদেরকে আশ্বস্ত করে এসেছি আমরা প্রতি মাসে এই পরিবারের সাথে থাকব, ইনশাআল্লাহ। তারা, এই বাচ্চারা তাদের বাবা জীবিত থাকা অবস্থায় যেভাবে চলেছে, এখন যেন তার চাইতে কমপক্ষে সেই দিকে আমরা খেয়াল রাখব। আমরা এও বলেছি কুলের ছোট্ট শিশুটি তার বয়স 18 বছর না হওয়া পর্যন্ত আমরা এই পরিবারের সাথে প্রতি মাসে আছি। এদের পড়ালেখার খরচ, এদের জীবনের ব্যয় নির্বাহ, একটা সাধারণ পরিবারের যেটা, সেটার জন্য আমরা পাশে থাকি। মামলার ব্যাপারে আমরা অভিনন্দন জানাই তারেক রহমান সাহেব। আমি দেখেছি একটা ভিডিও, তিনি দায়িত্ব নিয়েছেন, তার দলকে দায়িত্ব দিয়েছেন। এটা একটা বিশাল কাজ। এই যে কাজের দায়িত্ব তিনি নিয়েছেন, আমি তাকে ধন্যবাদ জানাই। এর পাশাপাশি আমাদেরও যারা সংগঠনের আইনজীবী যারা আছেন, তারা পাশে থাকবেন, একসাথে লড়াই করবেন ইনশাআল্লাহ। এদের শাস্তি যাতে নিশ্চিত হয়, ফাঁক ফোকরে যাতে এরা কোনোভাবে বেরিয়ে যেতে না পারে, আমরা সেই দাবি জানাবো প্রশাসনের কাছে, বিচার বিভাগের কাছে।